নমস্কার, আমি সব্যসাচী। মুখোশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে সবথেকে বড় পার্বণ যেটা দুর্গাপূজা। আর এই দুর্গাপূজা প্রতিমাকে যারা তৈরি করেন, আসলে দুর্গার রূপ যারা দেন, আজকে এসেছি সেই রকমই একজনের কাছে। আরামবাগ মায়াপুর অঞ্চলের তথাকথিত বিখ্যাত মৃৎশিল্পী শ্রী শ্যামসুন্দর ঘোষাল মহাশয়ের শিষ্য শ্রীকান্ত দাস মহাশয়ের সাথে, যিনি এই মুহূর্তে খুবই ব্যস্ত, কারণ আর কিছুদিনের মধ্যেই দুর্গাপুজো প্রতিমা যাওয়া শুরু হয়ে যাবে। তবুও চেষ্টা করব যতটুকু জানা যায় তো ওনার কাছ থেকে, যদি উনি যতটুকু সময় দিতে পারবেন। নমস্কার শ্রীকান্তবাবু। নমস্কার। আমাদের প্রথম জানার বিষয় যেটা, সেটা হলো একটি একচালা দুর্গা প্রতিমা তৈরি করতে আপনার কতদিন সময় লাগে? আমার মোটামুটি 18টা থেকে 16টা থেকে 18টা মজুরি পড়ে একটা একচালা দুর্গা ঠাকুর প্রতিমা বানাতে। আর এখন যে নতুনত্ব 3 পাটার ঠাকুর, মানে নতুনত্ব ডিজাইন দিয়ে বা মাটির গয়না, মাটির কাপড়, মাটির চুল সমস্ত মিলিয়ে যে, বা শিল্পী দিয়ে আঁকানো সেই সব কাপড় চোপড়। তবে আমি নিজেই আঁকি, শিল্পী দিয়ে এখনও আমরা আঁকাইনি, এখনও পর্যন্ত নিজেই আমরা আঁকছি। আমরা সবই নিজেরাই করছি, নিজেদের হাতের কাজ। আমরা কোনো মিস্ত্রি এখনও লাগাইনি। তা ওই ঠাকুর করতে আমাদের প্রায় 55-60টা মিস্ত্রির মজুরি আর প্রায় 50টার মতন লেবারের সময় লাগে। ঠাকুর অনুযায়ী কোনোটায় 50টা 100টা লেবারেতে মিস্ত্রিতে লাগে, কোনোটাতে 80টা লাগে, কোনোটাতে 60টা লাগে। এবারে ঠাকুরটা ছোট বড়োর ওপরে নির্ভর করে, কিন্তু হাতের কাজটা ছোটই হোক বড়ই হোক আমার কাছে একই। দ্বিতীয় জানার বিষয় যেটি, সেটি হলো একটি ঠাকুরের দাম কিভাবে উনি নির্ধারণ করেন? এত বড় ঠাকুরের ওপর বেশি দাম হবে না ডিজাইনের ওপর বেশি দাম হবে না সাজসজ্জার ওপর বেশি দাম হবে, সেটা উনি কিভাবে নির্ধারণ করেন সেটা জেনে নেব ওনার কাছ থেকে। বল। ঠাকুর আগেকারের যে আমাদের পুরাতন যেসব বাড়ির ঠাকুর আছে, মালাকার দিয়ে সাজানো হয়, সেসব ঠাকুর আমাদের যে বাড়ি বাড়ি জমিদার বাড়ি বা যাদের পুরাতন ব্রাহ্মণ বাড়িতে যেসব ঠাকুর আছে প্রতিমা, সেসব ঠাকুর আমাদের খুব কম পয়সার মধ্যেই করা হয়। ওই 18-19 হাজার 20 হাজার টাকার মধ্যেই করা হয়। আর আমার এখানে করলে ওটা 25 থেকে 30 হাজার টাকা খরচা পড়ে। আমাদের ঠাকুরের নির্ধারতা করা হয় সাজসজ্জার ওপরেতে। সাজসজ্জার ওপরেতে ঠাকুরের দাম বাড়ানো বা কমানো হয়। আর ঠাকুর বড় হলেই যে দাম বাড়বে তা নয়। ঠাকুর যেসব মাটির কাজের ডিজাইন আছে, ডিজাইনের ওপরে ঠাকুরের দাম বাড়ে। আর যেসব পুরাতন সব ঠাকুর একচালির ঠাকুর রয়েছে, সেসব ঠাকুরের সাজসজ্জার ওপরে ঠাকুরের দাম বাড়ে। আস্তে আস্তে অনেকেই জমা হচ্ছে ওনার কথা শুনে। তো যাই হোক, আরেকটি বিষয় আমি
আমরা ওনার কাছে জানতে চাইবো তা হলো একচালা ও তিনচালা প্রতিমার মধ্যে পার্থক্য কী? একচালা প্রতিমা করলে বা তিনচালা প্রতিমা কোনটা দেখতে ভালো হয় বা বেশি কোনটা প্রচলন, একচালা না তিনচালা প্রতিমা? প্রতিমা দেখতে যেটা, দুর্গা প্রতিমা যেটা দেখতে ভালো সেটা হচ্ছে বেশিরভাগ ভালো লাগে একচালা প্রতিমা, এবং তিনটে চারটে ঠাকুরকে একসঙ্গে জয়েন করলে অতটা দেখতে ভালো নয়। আর সেই তিনটে ঠাকুরকে যদি একসঙ্গে জয়েন করে তার পেছনে চালি তৈরি করে সেই একচালার মতন করা হয়, সেইটা বেশি দেখতে ভালো হয়। অতএব আমার যেটা মনে হয় সেটা একচালা ঠাকুরটাই দুর্গা ঠাকুরের মধ্যে বেশি দেখতে ভালো। একচালা ঠাকুরটাতে সব ঠাকুরগুলো একসাথে থাকে, আর যেগুলো সেপারেট সেপারেট ঠাকুর, দুর্গা ঠাকুর আলাদা, লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এগুলো আলাদা আলাদা থাকে। তো বিসর্জনের ক্ষেত্রে সমস্যা বা সুবিধে কোনটাতে হয়? তো কারণ অনেক জায়গাতেই তো অনেক উঁচু বা অনেক বড় অনেক ভারী ঠাকুর হয়, তো সেক্ষেত্রে জেনে নেবো ওনার কাছ থেকে যে কোনটার ক্ষেত্রে সুবিধা। এটা হবে ওই তিন কাঠামোর যে ঠাকুরটা, ওটাতেই সুবিধা হবে। এক চালা বা এক কাঠামোর মধ্যে যে ঠাকুর, ও ঠাকুর তো বড্ড ভারী হয়, আর ওর পাটাটাও খুব শক্ত সামর্থ্য করে করতে হয়। সর্ব মিলিয়ে একচালা ঠাকুরটাই চাগানো তোলা সরানো খুবই কষ্ট হয়। মিস্ত্রির সাথে কিছু কথা হচ্ছে। আজ পর্যন্ত আপনি কত বড় বা সবথেকে বেশি মূল্যের ঠাকুর করেছেন বা বাইরে পাঠিয়েছেন, ওয়েস্ট বেঙ্গলের বাইরে হোক বা ইন্ডিয়ার বাইরে পাঠিয়েছেন, সেটা সম্বন্ধে একটু জেনে নেব। আমি বেশি খুব একটা ঠাকুর, দুর্গা ঠাকুর বাইরে আমার যায় না, আমার এই ইন্ডিয়ার মধ্যেতেই থাকে। আমার ঠাকুরটা বেশি আগে করেছি আমি কলকাতার দিকে, এখন বয়স হয়েছে আর কলকাতার দিকে যেতে পারিনি। তা কলকাতাতেই আমার এখান থেকে যে ঠাকুর নিয়ে যাওয়া হতো, যে সেখানে ফিটিং করা হতো, কলকাতাতেই বেশি দাম বা বেশি পয়সা কলকাতাতেই আমি পেয়েছি। আমাদের পাড়াগাঁয়ের মধ্যে তো সেটা দিতে পারে না কোনো দিনই। আপনার এই নিয়ে এখন কত বছর হচ্ছে ঠাকুর তৈরি করছেন? আমি কত বছর হচ্ছে বলতে পারবো না, আমি বাচ্চাবেলা থেকেই আমার বাবার সঙ্গে এই কাজে নেমেছি। আমি তেমন কিছু লেখাপড়া শেখা ওই সব তখনকারের আমাদের থাকে না, ওই বাবার সঙ্গে ঠাকুর করছি। আমার এখন ওই 64-65 বছর বয়স হবে। আমি ওই 10-12 বছর বয়স থেকে ঠাকুর করছি, আর নিজে গড়ছি আমি ওই 45 বছর নিজে নিজে গড়ছি। খুব বাচ্চাবেলা থেকেই গড়ছি, আমার তখন 17 বছর বয়স, তখন থেকেই আমি নিজে নিজে দুর্গা ঠাকুর প্রতিমা তৈরি করছি। দুর্গা ঠাকুর কাঠামো বাঁধা থেকে রং করে ড্রেস পরিয়ে প্যান্ডেলে যাওয়া পর্যন্ত উনি বাচ্চার মতো করেই তৈরি করেন। ফ্যামিলিতে একটা বাচ্চাকে যেরকম বড় করতে গেলে যেরকমভাবে তাকে লালন পালন করতে হয়, উনিও কিন্তু ঠাকুরকে সেরকমভাবেই এই অর্থে লালন পালন মানে খাওয়ানো নয়, রং করা, ড্রেস আপ করানো, সুন্দর করে ডিজাইন করা, এইগুলো। তো তারপরে যখন একে একে ঠাকুর চলে যায় ওনার এইখান থেকে, ওনার সাথে যারা থাকেন, ওনার অ্যাকচুয়ালি এখানে একটা বলার বিষয় আছে, ওনার সাথে কিন্তু ওনার ফ্যামিলির লোকই কাজ করেন। আমার স্ত্রী, ওনার ছেলে, ওনার ছেলের স্ত্রী, সবাই মিলে একই সাথে ফ্যামিলি ওয়াইজই কাজ করেন। তো ঠাকুর চলে যাওয়ার পর ওনার ফ্যামিলির লোকেদের বা ওনার সাথে যারা থাকেন কাজ করেন, তাদের অনুভবটা কীরকম সেটা একটু জানবো। আমাদের অনুভূতি বলতে, আমরা ঠাকুর আরম্ভ করি ফাল্গুন মাস থেকে। ঠাকুর দুর্গা প্রতিমা প্রথম আরম্ভ করি ফাল্গুন মাস থেকে, তারপরে দুর্গার পরে কালী, জগদ্ধাত্রী বা ইত্যাদি নানা রকম, বিশ্বকর্মা নানা রকম ঠাকুর যে তৈরি হয় আমাদের। সব থেকে দুর্গা প্রতিমা চলে যাবার পরেতে আমাদের মনের হয়তো ইয়েটা করা উচিত নয়, তবু একটা আক্ষেপ হয়, মেয়ের মতন প্রতিমাকে আমরা কীরকমভাবে তৈরি করব, অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত তো তৈরি করেছি, যেমন মেয়েকে বাচ্চাবেলা থেকে মেয়ের বাবা লালন পালন করে সেরকমভাবেই করেছি। যেমন মেয়ে যখন শ্বশুরবাড়ি যায়, যেমন তার মনের একটু হয়, পয়সা পাই ঠিকই, কিন্তু আমাদের মনের একটা দুর্বলতা ওইখানে থাকে যে মা একদিন তৈরি করুন, মা আমার
চলে গেল পুজো মণ্ডপে। তো ওনার সাথে তো কথা বললাম, আপনারা সকলেই শুনলেন। তো ওনার সাথে যারা রয়েছেন, ওনার সহকর্মী ঠিক নয়, ওনার ফ্যামিলিরই লোক। কোথাও আবার ফাঁকা থাকলে আমি কাজের গজ সূত্রে গজ দিয়ে দেখতে গেলে কি রে? ওনার সহকর্মীও বটে। এই কর, চলুন এই একটু কর, তাদের এই সাথে কর কথা বলে নিই। এর একটা তো আমরা পরিচয় করব ওনার ছেলে, যিনি ওনার সাথেই কাজ করছেন। আপনার নাম? আমার নাম দেবাশিস দাস। দেবাশিস দাস মহাশয়ের সাথে। নমস্কার দেবাশিস বাবু। হ্যাঁ নমস্কার, বলুন। আমি দেবাশিস আপনার দাস। দুর্গা পূজা সম্বন্ধে, মানে ঠাকুর তৈরি সম্বন্ধে আপনি কতদিন কাজ করছেন? কতদিন বলতে আমার বাবার কারখানা, বাচ্চাবেলা থেকে যেরকম খেলার ছলেতে ঠাকুর প্রতিমা বা রং করা বা মাটি ধরানো এইসব করতে করতে আমি শিখেছি। বাবা শিখিয়েছে, মা শিখিয়েছে। তবে ফাঁকে গিয়ে কাজ শিখতে পারিনি, কারণ আমাদের যেহেতু নিজস্ব কারখানা আছে, তাই ওই শিখতে শিখতেই যেটুকুন মিস্ত্রি হয়েছি। মোটামুটি আপনি যদি একা ঠাকুর তৈরি করেন, সেক্ষেত্রে একটা সুন্দর আর্টের ঠাকুর তৈরি করতে গেলে আপনি কতটা সময় নিতে পারেন? মানে আপনার বাবার থেকেও কি ফাস্ট করেন? না, বাবার থেকে ফাস্ট নয়, কারণ আমার কাজ খুব স্লোলি, মানে ধীরে। কারণ আমি বেশিরভাগই মাটির কাজটা সামলাই। এখানে যা মাটির ঠাকুর হয়েছে সব আমি গড়েছি, নানা রকম ডিজাইন নিজের মন থেকে বার করে, বা যেটুকুন শিক্ষা পেয়েছি বাবার সাথে সেটুকুনই করেছি। মানে আপনি বেসিক্যালি ডিজাইনটা করেন, তাই তো? মাটির কাজটা আমি একটু বেশি করি, মানে মাটির ডিজাইনের কাজ। যেমন ধরুন এই যে এখানে দুর্গা ঠাকুর রয়েছে, নানা রকম যে তৈরি হয়েছে বা করেছি, সেইগুলোই বেশি একটু আধটু আমি, বা সেরকম মিস্ত্রির মতন বা নামি দামি মিস্ত্রির মতন তৈরি করতে পারিনি। কিন্তু যেটুকুন আমার গ্রামে শিক্ষা বা গ্রামে যেটুকুন চলে, আমার তো আর ফাঁকে যাই না, বা কোমরটুলির মিস্ত্রি বা কৃষ্ণনগরের মতন মিস্ত্রি কাজ করতে পারবো না। কারণ যেটুকুন বাবার সাথে শিক্ষা, বা কিছু ফোন থেকে দেখে, কিছু ভিডিও দেখে যেটুকুন শিক্ষা হয়েছে সেটুকুনি। নমস্কার, এই পর্যন্তই আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। আশা করি সকলের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর সবাই আশীর্বাদ করুন যাতে এনারা এর থেকেও ভালো ডিজাইনের ঠাকুর তৈরি করতে পারেন, যাতে আমাদের খুব ভালো লাগে এবং সবাই সেই প্যান্ডেলে ঠাকুর দেখতে যায়।